ডাক্তারবাবু এখন ভালো আছে তো? বলুন না ডাক্তারবাবু, কোনো ভয়ের কিছু নেই তো? আসলে কালকে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে। ছাড়ো না বিনিদি, এসব কথা ছাড়ো না, সব কিছু হচ্ছে না। ডক্টর, হ্যাঁ পেশেন্টকে এখন বেডে দেওয়া হয়েছে। আসলে বুধাদিত্য এই হসপিটালের ডক্টর বলে এই কেসটা নিয়ে আমরা থানা পুলিশ করছি না। ইনফ্যাক্ট আর কিছুক্ষণ পরে আপনারা পেশেন্টকে নিয়েও যেতে পারেন বাড়িতে, অসুবিধে নেই। ইনিশিয়াল স্টেজ ছিল বলেই। ডাক্তারবাবু আমরা এখন দেখতে যেতে পারি তো? হ্যাঁ, বুধাদিত্য তো এতক্ষণ ওর মায়ের কাছেই ছিল, ওই আপনাদের নিয়ে যাবে কেবিনে। বুধাদিত্য যাও, ওনাদের কেবিনে নিয়ে যাও। আসলে সাকশন করে পয়জনটা বার করা হয়েছে বলে পেশেন্ট একটু উইক আছে, থাকবেও কিছুক্ষণ। তবে চিন্তার কিছু নেই, বুধাদিত্য তো বাড়িতেই আছে, ও টেক কেয়ার করবে, ডোন্ট ওয়ারি। আপনাকে যে কি বলে আমি। না না, এসব বলবেন না, এটা আমারই কাজ। তবে এই ব্যাপারে এই ছেলেটি যদি আমাকে সাহায্য না করতো তাহলে কিছুই হতো না। হ্যাঁ, একটা কথা বলি, ভবিষ্যতে যাতে এরকম সিচুয়েশন আর না রাইজ করে সেটা একটু দেখবেন। থ্যাংক ইউ। জুডো চল তোর মার কাছে যাই। ও অনু অনু বললো তো একটু পরেই ছেড়ে দেবে, তাহলে কি রে, কি ব্যবস্থা করবি? আমাদের গাড়িতেই তো? তাহলে আমার গাড়িটা ছোট, আনকমফোর্টেবল ফিল করবে, বসতে কষ্ট হবে। আমার তোর গাড়িটা বড়, ওই গাড়িতেই যাক। না, মা এখন তোমার গাড়িতেই যাবে বাবা। মার এখন তোমার কাছে থাকা দরকার। কোনো কষ্ট হবে না মার, তোমরা দুজনে পেছনে বসবে, আমি চালাবো। তুমি শুধু মাকে শক্ত করে ধরে থেকো। ছোট চ চ বাবা, চ মায়ের কাছে চ। চলো চলো বাবা চলো। মিস্তা যাবে না? তোরা যা, আমি আছি এখানে। না নন্দিনী তো সেন্স ফিরে এসছে, তোমাকে দেখতে চাইবে। চাইবে না। মেজদা কি কিছু সেন্স করছে? জুডোকে কিছু? সকলের কথার সুরগুলো খুব অচেনা লাগছে। মেজদা, আমি কখনো কোনো দিনও এমন কিচ্ছু করিনি নন্দিনীর সঙ্গে যাতে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবো না। তোমার ওকে দেখার আগেই যে আমরা দুজনকে মন দিয়ে ফেলেছিলাম, সেই মনটা যে আজও ফিরিয়ে নেওয়া হয়নি। আচ্ছা, ওভাও কি ফিরিয়ে নেওয়া চায় মেজদা? বলো, তুমি বলো। দাঁড়িয়ে রইলি যে? হ্যাঁ, তুমি চলো না মির্জা। ও এখন যাদের দেখলে সবচেয়ে বেশি খুশি হবে তারা তো আছে। জুডো আছে, তুই আছিস। তুই যা, আমি এখানে ওয়েট করছি।
আর এই দুখানা চাদর, একটা আমার রাঙা দিদি আর একটা আমার রাঙা দিদির বরের জন্য। তবে যাদের জন্য কিছু আনিনি তাদের দুঃখ করার কিছু নেই, তাদের জন্য আছে কামরূপ কামাখ্যার প্রসাদ মায়ের। শোনা যে ঠিক, এই কামরূপ কামাখ্যার পুজোটা দিয়ে দিলাম জান। মাকে বললাম যে আমার রাঙা দিদি প্রথম সংসার করতে যাচ্ছে, আর কিছু চাই না, মা একটু যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। ইমোশনাল হব না। ভাই তবে মহারাজা মহারানী কোথায় গেলেন? ওনারা কি নাকে তেল দিয়ে ঘরের মধ্যে ঘুমোচ্ছেন নাকি? দিস ইজ নট ফেয়ার, এ না চলবে। আসলে আমার এই ফাদার ইন্ডিয়াটা আমার সামনে না থাকলে না আমার কিরকম মনে হয় বাড়িটা মনে মনে রয়েছে, তাই না? ও বাবা, তোমরা হাঁ করে আমার মুখের দিকে তাকাচ্ছ কি? আমি তো কিছু বুঝতে পারছি না কি করলাম আমি। কেউ কোনো কথা বলছো না? মেজদা আমাকে গালাগালি করছে না তো? কিছু বোঝা যাচ্ছে না। নিলে দেখি শোন, যে মেজদা অনর্গল জলপ্রপাতের মতো কথা বলে যায় সেই মেজদা নিথর দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি বলতো? বড় বৌদি, ব্যাপারটা কি তুমি জানো? মেজ বৌদি, এই ব্যাপারটা কি? মানে আমি কি ভেড়া হয়ে গেছি নাকি? মানে আমাকে দেখে কেউ চিনতে পারছে না? আরে এইখানে তো ঠিকই ছিলাম, বাংলাদেশের ছেলে, আসামে গিয়ে কি ভেড়া হয়ে গেলাম যে নিজেই চিনতে পারছি না? তোমরা সব আমার মুখের দিকে তাকিয়ে আছো। বেড়ে বলেছি কিন্তু আমি। আমার ফাদার ইন্ডিয়া যদি এখানে থাকতো তাহলে বলতো ছোট বেশি বাঁচলামও করো না তুমি। আরে তুই তো চলে যাবি তাই কাঁদছিস? আরে দিদি, তুই চলে যাবি বলে আমি জানি তুই ভেবে করে কাঁদছিস। না, তুই কাঁদবি নি, একদম কাঁদবি নি। আমি এখানে কাউকে কাঁদা স্কোপ দেবো না। আমি নিজেও কাঁদবো না। কেন কাঁদবো? আমি কাদা স্কোপ নেবো না বলে আমি তো পুরো ট্রেনটায় বলতে বলতে এলাম নিজের মনকে, ছোটন তুই কাঁদবি নি, তুই চোখের জল ফেলবি নি, তুই মনকে শক্ত কর। যতই হোক তোর বোন অন্য বাড়ি চলে যাচ্ছে, তোর ঘরকে ফাঁকা করে। তবু তুই কাঁদবি নি। যখন বলে চলে যাবি সকাল সন্ধ্যে বোনের শ্বশুর বাড়ি দেখা করে আসবি বোনের সাথে, তবু তুই কাঁদবি নি। সকলে এখানে এমন কাঁদে কাঁদে মুখ করলো না, আর তুই এমন ভাবে কেঁদে ফেললি আমার বুকের মধ্যে তীর বেঁধে গেল। ছোটন, না কাঁদি না শোনা যেটি। অমর তো জানিয়েছে যে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। জন্মপথ